গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমার সকাল থেকে সব কাজ চলছে, কিন্তু আজকে এখনও দৌড়ঝাঁপ করে কাজ আরম্ভ করিনি। ওখানে আমি ইলেকট্রিক মিস্ত্রিকে লাগিয়েছি, ওখানে সকাল থেকে দেখছিলাম। আর একটা ভিডিও যে এখনই একটা ছাড়া হবে, ওটা শিবা সব রেডি করে রেখেছে, ওটা লাস্টে আমাকে একবার দেখে নিতে হচ্ছে। এখন পর্যন্ত ঠিক আছে, দেখুন ঠিক আছে। তুই কথা বলিস যেন। এটা আমরা আগের দিন একটা ভিডিও করেছিলাম, ওই ভিডিওটা এখনই ছাড়বো। তো আমি আর শিবা মিললে একবার দেখে নিচ্ছি। ভিডিও ছাড়ার আগে তো অনেক কাজ থাকে, কিছু মিস হয়ে যায়, কিছু রিপিট হয়ে যায়, সেগুলোই এডিট করে বাদ দিতে হয়। তো এটা কি হলো রে? এটা পরে ভিডিওটা এডিটিংটা পড়ে যাবে না, এইখানটা কাট, এটা কেটে দিতে হবে। দেখ এখানে কি এডিটটা করলি, এটাকে এখানে কেন রেখেছিস তুই? আবার এর মধ্যে হাসি হচ্ছে তোর? এটা আমাদের কথাবার্তা না, মধুর সুর। আমার মধুর সুর পছন্দ। হ্যাঁ, তোর মধুর সুর তো একবারে দুনিয়ায় কাট, এখানে কাট। তুমি তো কাটতে পারো, তুমি কেটে দাও। আমার এখন অনেক কাজ আছে, রান্নাটা কমপ্লিট করতে হবে। চাল্লা এখানটা আরেকবার বাজিয়ে দেখা। দিয়ে দিয়েছি, যেটা মানে প্রথম থেকে দেখবো না, সেখানে গিয়ে ব্যাস ভুঁড়ি বইজ করে ছেড়ে দিচ্ছি। কমা কমা কমা। আরেকটু বলি, সাউন্ডটা কমে দে, এইখানে সাউন্ডটা কমে দে। তো ঠিকই আছে, এখন ভিডিওটা মোটামুটি একটা দাঁড়ালো। আমার কাছে একটু শিবা বকুনি খায়, তো মানে বন্ধুটি শিখিয়ে দেয় আমাকে, আমি শিখিয়ে দিচ্ছি, ওর কাছ থেকে আমি শিখেছি। আমি শিখে আবার ওকে আবার ওর ভুলটা যেখানে যেখানে হচ্ছে আমি আবার ধরিয়ে দিচ্ছি। এটাই এখন ব্যাপার হয়েছে। তো তার কারণ হচ্ছে, ভুল হবার ব্যাপার হচ্ছে, ওরও তো অফিসের কাজের চাপ থাকে, সব আমার সংসারের কাজ থাকে, ওর অফিসের কাজ থাকে। এবার দুটোকে সামলে আমরা যখন ভিডিও করছি, ভিডিও থেকে এখন আমাদের কোনো ইনকাম আসেনি, তো ভিডিওটা যখন আমরা করছি, আমরা ভালোবাসি, আমরা গাছপালা ভিডিও করতে এটা আমরা ভালোবাসি। সেটা যখন আমরা করছি, তখন আমাদের কিছু ওর ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, ওটা আমার দেবার ইচ্ছা নেই, ওই ক্লিপিংটা ধরার ইচ্ছা নেই, ওটা হয়তো ও ধরাতে চাইছে। আমি বললাম না, ওটা কেটে দিই। এবার বসে একবার ইয়ে করতে হয়। তো ও আমার থেকে অনেক ছোটো, আমি ওকে মাঝে মাঝে একটু ছাড়ি, তো সেটার জন্য একটুখানি আমার কাছে ছাড় খায়। আজকে ওই বললো যে তুমি ভিডিওটা, তুমি যে একটা ছোট ভিডিও বানাচ্ছ, এটা আমি নিজে হাতে বানাচ্ছি, এডিটটাও আমি নিজে হাতে করছি, এটা শিবার কাছে শিখছি। তো ওই কারণে বললো যে তুমি এই পোর্শনটা দেখাও, তো ওই কারণেই দেখান। তো এবার স্নান সেরে ঠাকুর পুজো করে নেবার পর বাগানে গেলাম। এই যে দেখছেন, একেবারে শাবল নিয়ে একবারে মাটি খুব চাপ দিয়ে তুলে, মানে একবারে আমি একটি তুলসী গাছ তোলবার চেষ্টা করছি। ওটা আমার ছোট্ট একেবারে সন্তানদের খাওয়াবো বলে। মানে আমি যে 4টে পাখিকে পুষেছি, ওদের খুব প্রিয় খাদ্য হচ্ছে তুলসী পাতা। সেটা একেবারে এই রাধা তুলসী যেগুলো হয় সেগুলো, মানে আমাদের যে নর্মাল তুলসী পাতাগুলো হয়, কালো রঙের যে তুলসী পাতা ওগুলো কিন্তু নয়, মানে কৃষ্ণ তুলসী ওটা নয়, রাধার তুলসী ওটাই হচ্ছে ওদের খাদ্য, প্রিয় খাদ্য। মানে ওগুলো আমি তুলে নিয়ে যাচ্ছি। আমি আমার বাগান থেকে ওদের প্রতিদিন গিয়ে গিয়ে খাওয়াই। তো ওরা, আমি দেখলাম যে একেবারে তুলসী গাছ নিয়ে গিয়ে আমি আমার যে জানলাটাতে ওদের রাখার ব্যবস্থা করেছি, ওইখানে একেবারে গাছগুলোকে লাগিয়ে দেবো টবে করে। তাতে ওদের খুব ভালো লাগবে, মানে পরিবেশটাও
ওদের ভালো লাগবে, জায়গাটা দেখতে ভালো লাগবে, আর ওরা একেবারে উড়ে উড়েও পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে পারবে। ওই জন্য এই ব্যবস্থাটা করব বলে শাবল নিয়ে বাগানে চলে গিয়েছিলাম। তো প্রচণ্ড রোদ ছিল। শাবল টাবল বার করে আমার সব সরঞ্জাম আছে, আর গাছপালা যারা করে তাদের মোটামুটি এইসব সরঞ্জাম রাখতেই হয়, কারণ এগুলো না রাখলে পরে আপনারা সবই কি মানে কিনে এনে বাড়িতে না রাখলে এগুলো সম্ভব হবে না গাছপালা করার জন্য। কাটারি, তারপরে শাবল, কুড়াল, সব কিছু আমার বাড়িতেই আছে। তো এগুলো নিয়েই আমি কাজ করি। আমার এমনকি ছোট আছে, আবার বড়ও আছে। আমার নিজে কাজ করার জন্য আমার ছোট সাইজগুলো আছে, এগুলো আমার হাজব্যান্ডকে বললেই ও সব মানে দোকান থেকে কিনে এনে দেয়। আমার যেগুলো দরকার হয়, আমি নিজে যেগুলো কাজ করতে পারি সেগুলো আমার মতন করে আমি করি। আর এখানটাকে আমি একদম ঘরের দরজার সামনেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে ওপরে উঠছি। এখানটা কিছু মাটি টাটি পড়ে গেল, মানে গাছটা যেহেতু আমি আনছি। এই দেখছেন দরজা খুলে, এত রোদ সেদিন ছিল, মানে রোদের প্রচণ্ড ইয়ে ছিল। আর সঞ্জয় এসেছিল, আমার মা কিছু জিনিসপত্র সব পাঠিয়ে দিয়েছিল। আমাদের চাষের আলু হয়েছে, আমার মা কিছু ছোট্ট একটু জমি নিজের মতন করে চাষ করেছিল, কারণ আমার বাবা প্রচণ্ড চাষবাসের মানে পছন্দ করতো, ভালোবাসতো। মাঠে অফিস যাবার আগে বাবাকে একবার করে মাঠ পরিদর্শন করতে যেতেই হতো। ওই কারণবশতই হয়তো সেই ভালোবাসাটা আমার মধ্যেও রয়ে গেছে। মানে মাটিকে ভালোবাসতে খুবই ভালোবাসি। মানে মাটিতে হাত দিলে অনেকে ভাবে যে মাটি হাত ধুতে হবে, এই ব্যাপারটা মানে একটা ঘিনঘিনানি ভাব অনেকের আমি দেখেছি এটা লক্ষ্য করে। আমার মধ্যে সেই ব্যাপারটা একদমই নেই, কারণ আমি জানি যে একদিন না একদিন সব মানুষকেই এই মাটিতেই মিশে যেতে হবে। মানুষ কেন, সব মানে যারা জীবন্ত জড়বস্তু সবই একদিন এই পঞ্চভূতের ভেতরেই বিলীন হয়ে যাবে। সুতরাং এই মাটিতেই আমরা সবাই মিশে যাব। আর আমার এই জানলাটাকে খুব ভালোভাবে আমি পাখিগুলোকে রাখার জন্য সাজিয়ে নিয়েছিলাম। তো জানলাটাকে নেট দিয়ে সাজিয়ে নেবার ব্যবস্থা করছি। তো মিস্ত্রি আমি এখনও পাচ্ছি না। আমি যতটা সম্ভব নিজেই আমি করেছি, কিন্তু মিস্ত্রি পেলে আমার একটু ভালো হয়। কিন্তু এত ওদের কাজের ব্যস্ততা, ছোটোখাটো কাজ করার জন্য সেইভাবে পাওয়া যায় না। তো বলে রাখছি যে ভাই তোমরা একদিন এসে পরে আমার একটুখানি সাহায্য করে দিয়ে যাও, কারণ বাইরে থেকে একটা বেশ ভালো করে নেট দিয়ে বেঁধে দিলে পরে পাখিগুলোকে নিশ্চিন্তে ছেড়ে দিতে পারবো। কারণ ভয় লাগে কি, ইঁদুর যদি ঢুকে পড়ে, তো পাখিগুলো তো বিদেশি পাখি, অস্ট্রেলিয়ান পাখি। তো ওই জন্য আমাদের এদেশে যখন এনেছি, তো ওদেরকে যত্নটা সেইভাবেই করা দরকার। আমাদের দেশের বিদেশের মানুষদেরকে যেমন আমরা যত্ন করি, আমরা এদেশের মানুষরা তো সবাইকে নিজেদের বলেই যত্ন করি। তো পাখি পক্ষী হোক আর সেটা মানুষই হোক, আমরা ভারতবাসীরা প্রত্যেককে খুব যত্ন করতে ভালোবাসি। তো এরা অস্ট্রেলিয়ান পাখি, এদেরকে আমরা খুব ভালোবেসে যত্ন করে ঘরে রাখছি। ওরা একদমই মানে আমাদের পাখি, এখানকার পাখিদের মতন নয়। তো ওরা উড়লেও বাইরে ঘুরে এখানকার পাখিদের সঙ্গে মিলেমিশে থাকতে পারবে বলে মানে পারবেও না। উড়ে গিয়ে দেখেছি আমি, বাইরে উড়ে গিয়ে যদ্দূর ওই বাগানটাতেই বসে থাকে, আবার সঙ্গে সঙ্গে ঘরেও চলে আসে। তো এরকম মতনই পাখিগুলো। তো ওই জন্য আমি এই জানলাটাতেই ওদের রেখে দিই। তো জানলাটার বাইরের দিকটা আমি ভেবেছি যে একটা সূক্ষ্ম নেট দিয়ে দেবো, যাতে করে ইঁদুর না এসে ওদেরকে মানে কামড়ে দেয়। ওটা খুবই ভয়ানক ব্যাপার হবে।
তাই জন্য চেষ্টা করছি একটা ভালো মিস্ত্রি আনার। তো আমি যতদূর সম্ভব নিজে নিজে চেষ্টা করে যতটা পারছি করে নিচ্ছি। তো আমি এক মিস্ত্রি ভাইকে বলেছি যে বাইরের দিক থেকে একটু নেট দিয়ে ওটাকে একটু সুন্দর করে দিতে। মিস্ত্রিরা যেমন সুন্দর করে পারবে, আমি তো ততটা পারবো না। তো তারা বলেছে করে দেবো। তো সেই রকমই চেষ্টা করছি ভালোভাবে করে নেবার জন্য। তো এই বাজিস পাখিগুলো তো অস্ট্রেলিয়ার, তো এদের তো আবার মানে প্রবাসী নামই দিতে হবে। তো আমার ছেলে ওদের নাম দিয়েছে। তো আমি প্রতিদিনই ওদের নামগুলো ভুলে যাই। তো প্রতিদিনই আমার ছেলেকে আমি জিজ্ঞেস করি, হ্যাঁ রে এর নাম কি, ওর নাম কি? ও আমাকে মনে করে নামগুলো বলে দেয়। তো আজও আমি আপনাদেরকে নামগুলো বলার সময় ওকে জিজ্ঞেস করে নিই নামগুলো বলছি। একটার নাম বুগি, একটার নাম চিপ, একটার নাম ফুজি, আর একটার নাম ডোনাট। তো নামগুলো খুব মিষ্টি, কিন্তু আমি প্রতিদিন ভুলে যাই আর প্রতিদিন ওকে জিজ্ঞেস করি। আর আমি নিজে নিজে কুচু, পুচু, ফুচু এইসব নামই ওদেরকে ডাকি। আর আমার ছেলে বলবে, মা তুমি ওইসব কেন নাম বলছো, ওদের এইসব নাম, তুমি এরকম নামগুলো ধরেই ডাকো। পাখিগুলো সত্যিই খুব মিষ্টি, খুব কিউট। হাতের মধ্যে বসে বসে যখন খাবার খায় তখন খুব ভালো লাগে। ওদের খাঁচার রাখতে একদম ভালো লাগে না, আর ওরা খাঁচার মধ্যে থাকেও না, সবসময় বাইরেই ঘোরাঘুরি করে, মানে খাঁচার বাইরেই ঘোরাঘুরি করে। আর হাতের উপরে বসে খাবার টাবার খেতেই ওরা বেশি পছন্দ করে। আমাদের ওদের নিয়েই অনেকটা টাইম পেরিয়ে যায়। আর এই বাইরেটায় রেখে দিলে ভালো লাগে। আর সবচেয়ে মজার ব্যাপার কি, আমাদের ভিডিওটা মানে আমাদের টিভিটা আর কি ওই রুমটাতেই আছে। তো আমরা টিভিটা যখন চালিয়ে রাখি, আমাদের ভিডিওটা যখন চলে, আর পাখিগুলো তো ভিডিওর মধ্যে অনেক জায়গাতেই আছে, আমরা লক্ষ্য করে দেখেছি যখন টিভিতে ভিডিওর মধ্যে পাখিগুলোকে দেখতে পায়, ওরা নিজেরা যখন দেখে তখন ওরা আবার টিভির দিকে তাকিয়ে থাকে। তো আমরা তখন হাসি, আমরা ভাবি যে ওরা বোধহয় টিভিটা দেখে, ওরা টিভিতে নিজেদেরকে দেখতে পাচ্ছে বলে ওরা দেখছে। আসলে তো ওরা বিদেশি পাখি, মানে আমরা তো নর্মাল মানুষরা সবসময় ভাবি যে বিদেশ মানে একটা বিশাল কিছু ব্যাপার। ওই বিদেশি পাখি বলে বোধহয় ওরা আর কি, ওদের সেন্সটা তো একটু বেশি। তো পাখিগুলোকে নিয়ে থাকতে থাকতে এতই ভালো লাগছে, তো মনে তো হচ্ছে একটা কুকুরও সঙ্গে রাখি। কুকুরও তো খুব ভালোবাসে মানুষকে। আর সবচেয়ে হাসির কথা হলো, একটা শিবাকে বলেছি যে শিবা, ইউটিউবটা দাঁড়িয়ে গেলে আমি একটা গরু পুষবো। তো শিবা তো শুনে চক্ষু চড়ক গাছ হয়ে গেছে, বলছে হ্যাঁ তুমি গরু পুষবে, গরুটা কোথায় রাখবে? দিয়ে আমি বলছি যে রাখবো, একটা ঠিক জায়গা বার করে ফেলবো। দিয়ে আমি বলছি গরুটা রাখলে গরু থেকে কত কিছু পাওয়া যায় বল, গরুর দুধটা খাঁটি দুধ পাওয়া যাবে, আবার দুধটা সরটা তুলে ঘি বানাতে পারবো, গরুর দুধ দিয়ে রসগোল্লা বানাবো, ছানা কেটে এসব বেশ অনেক রেসিপি বানাতে পারবো। সবই তো দুধের প্রোডাক্ট দিয়ে, দুধই তো সব। আর প্যাকেটের দুধ তো মনে করুন কিছুই হয় না, ওটা খেতেও ভালো লাগে না, আর কোনো রেসিপি বানানো যায় না, কোনো কিছুই করা যায় না, মানে মন বোঝানো দুধ কেনা হয়। এই দেখুন জানলাটা এরকম করে আমি নিজেই জানলাটাকে বানিয়েছি। একটা ওদেরকে রোদ কাট করার জন্য বাইরের দিক থেকে একটা পর্দা রেডি করলাম, যাতে ওদের মানে খুব বেশি না রোদটা লাগে। কিন্তু বুঝতে পারছি না যে বেশি রোদ লাগলে ওদের কষ্ট হবে কি না, তাই ওই ধার থেকে একটা রোদটা যাতে কাট হয়ে যায় ওই জন্য একটা পর্দা দিয়ে দিলাম। আর একটা আমার পর্দা যেটা ভেতরে দেওয়া থাকে সেটাও দেওয়া থাকবে। এরকম করে আমি নিজেই যতটা সম্ভব জানলাটাকে রেডি করলাম, দিয়ে তারপরে পাখিগুলোকে আমি রাখলাম। জানেন এই ভিডিওটা আমি আজকে বলছি, কিন্তু বেশ কদিন আগেকার করা। এই ভিডিওটা আমি নিজেই ক্যামেরাটা মানে মোবাইলটা ধরে ভিডিওটা আমি নিজেই করেছিলাম।
মানে সেদিন শিবার সঙ্গে ছিল না, আমি নিজেই ভিডিওটা করেছিলাম। আসলে এরকমই হয়, মানে মোবাইলের ভেতরে ভিডিও অনেক থেকে যায়, দেওয়া হয়ে ওঠে না, সেটাই খারাপ লাগে। মানে সঙ্গে সঙ্গে দিয়ে দিলে হয়তো ভিডিওগুলো বেশি ভিউজ হবে, কিন্তু হয়ে ওঠে না, দেওয়াটাও হয়ে ওঠে না। তো আজকে সব ভিডিওগুলো দেওয়ার একটা মানে ওই কাজটাই করতে বসেছি। আজকে আর ভিডিও সেইভাবে করিনি, আজকে মোবাইলটা খালি করব বলেই বসেছি, যে সব দেখি কি কি ভিডিও আছে সেগুলো নিয়ে একটা ভালো ভিডিও তৈরি করে ভয়েস দিয়ে আমি ভিডিও তৈরি করে ভিডিওটা ছাড়ব। তো সেই রকমভাবেই ভিডিওটা আমি তৈরি করছি। তো কেমন লাগছে সেটা বলবেন একটু। তো আমার ভিডিওতে কোনো কমেন্ট আসে না বলে আমার খুব খারাপ লাগে। একটা ভিডিও তৈরি করতে না প্রচণ্ড পরিশ্রম লাগে। আপনারা ভাবেন যে ভিডিও তৈরি করা হয়তো কোনো ব্যাপার নয়, আমরা যারা ভিডিও তৈরি করি তারা অবশ্যই বুঝতে পারছেন যে একটা ভিডিও তৈরি করতে কতগুলো ক্লিপিং আমাদেরকে নিতে হয়, তবে একটা গোটা ভিডিও তৈরি হয়। এই যে একটা গল্প আমি বানিয়ে বলছি, মানে একটা যে প্লটের সঙ্গে রেখে আমাকে যে গল্পটা বলতে হচ্ছে সেটা বলা ভিডিওর সঙ্গে রেখে, সেটা তো চারটিখানি ব্যাপার নয়। আমরা তো কোনো মানে ছোটোবেলা থেকে এটা ট্রেনিং নিয়ে বড় হইনি, এটা অনেক মানে একটা শিখে এরকমভাবে তৈরি হয়ে বলছি না, মানে অন স্পট কাজ করি আমরা। সুতরাং এটা বললে কেমন লাগছে, যদি খারাপ লাগে সেটা বললেও ভালো লাগবে, আর যদি খারাপ লাগে সেটা বললেও ভালো লাগবে, আর ভালো লাগলে সেটা যদি বলেন সেটাতেও ভালো লাগবে। একটা দুটো কমেন্ট আসছে, সেটা দেখে আমি খুশি হচ্ছি। তো সেরকমভাবেই সঙ্গে থাকবেন। আর আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে আমি অসংখ্য ধন্যবাদ, আমাকে এতটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এতটা মনের জোর দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার এতটা ওয়াচ টাইম কমপ্লিট করে দেওয়ার জন্য। আমি অনেকটা পরে ইউটিউবে এসেছি, আমার ইউটিউব জার্নিটা অনেকটা মানে কঠিন, আর আমার লাইফটাই অনেকটা কঠিন। ভগবানের কাছে এটাই আমার যে তুমি কোনো জায়গাতেই, ভগবানকে আমি বলি যে তুমি কোনো জায়গাতেই আমাকে খুব সরলভাবে জার্নিটা করতে দিলে না, ইউটিউব জার্নিটাকেও তুমি আমার এতটা কঠিন করলে, তো এখানেও তো আমাকে তুমি সরল করে দিলে পারতে। তো এই বলতে বলতে আমার ভিডিওটা শেষ হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন। তো এখানেই আমার ভিডিওটা শেষ হচ্ছে, এবারে এন্ড হয়ে যাচ্ছে। পাখির ঘরটা দেখুন কেমন লাগছে একটু বলবেন। নমস্কার।